বিসমিহি সুবহানাল্লাহি তাআলা। আমরা যে তাজউইদের কিতাবটি পড়ব সেই কিতাবের নাম হচ্ছে আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ। পূর্ণাঙ্গ নাম হচ্ছে আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ, যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি আল কাউলুস সাদীদ। এটা লেখক হচ্ছেন আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রাহিমাহুল্লাহু তাআলা। এই কিতাবটি উর্দু ভাষা ছিল, বাংলায় অনুবাদ করেছেন ওনারই সন্তান বড় সাহেবজাদা আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ। আল কাউলুস সাদীদ ফিল কিরাআতি ওয়াত তাজউইদ, এই কিতাবের নামটি হচ্ছে, এটা পূর্ণাঙ্গ নাম। এই কিতাবের নামের অর্থ হচ্ছে তাজউইদ সহকারে কিরাত পড়ার সুন্দর কথা অথবা উত্তম কথা, অথবা তাজউইদ সহকারে কিরাত পড়ার সুন্দর কথা বা বাণী, যেভাবে বলেন হবে। তারপরে এই কিতাবের শুরুতেই দেখেন দেয়া আছে যে আল কাউলুস সাদীদ কোন জিনিস। আমরা দেখতে পাবো তাজউইদ যেটা, তাজউইদ কাকে বলে, তাজউইদ কি জিনিস। তাজউইদ শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা। তাজউইদ যে শব্দটা, এটার অর্থ হচ্ছে সৌন্দর্য মণ্ডিত করা অথবা যথাযথভাবে সম্পন্ন করা। আপনি সংক্ষেপে একটি বলতে পারেন সৌন্দর্য মণ্ডিত করা। তাজউইদ কাকে বলে? যে বিষয়টিতে হরফের মাখরাজ সমূহের এবং সিফাত সম্পর্কে আলোচনা করা আছে। হরফ সমূহের মাখরাজ এবং সিফাত সম্পর্কে আলোচনা করা, যে বিষয়টিতে হরফের মাখরাজ এবং সিফাত বিষয়ে আলোচনা করা হয়েছে তাকে কি বলে? তাজউইদ বলে। তাজউইদের বিষয়বস্তু, তাজউইদের বিষয়বস্তু কি? তাজউইদের বিষয়বস্তু হচ্ছে কোরআন শরীফের আয়াত সমূহ। তাজউইদের বিষয়বস্তু হলো কোরআনুল কারীমের আয়াত সমূহ, যে যতগুলো আয়াত আছে এগুলো হচ্ছে তাজউইদের বিষয়বস্তু। এখন হলো তাজউইদের মাকসুদ বা উদ্দেশ্য, গরদ বা উদ্দেশ্য। তাজউইদের মাকসুদ বা উদ্দেশ্য হলো হরফের হক আদায় করা। সংক্ষেপে বললে হরফের হক আদায় করা। কোরআন শরীফে শব্দ এবং অক্ষর সমূহ পরস্পর পাশাপাশি আসার ফলে যে সকল কায়দার সৃষ্টি হয় সেই কায়দাগুলিকে ঠিকমতো আদায় করা, যেমন মদ, গুন্না, পুর, বাড়ি, এগুলোকে সঠিকভাবে আদায় করা, মানে হরফের হক আদায় করা, যেটা যেভাবেই হোক সেভাবেই আদায় করতে হবে। এটাই হচ্ছে তাজউইদের মাকসুদ বা উদ্দেশ্য। তারপরে দেখেন তাজউইদের মুখ্য উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা কি? তাজউইদের মুখ্য উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা হলো কোরআন শরীফ তিলাওয়াত করার সময় হ্রাস বৃদ্ধি জনিত অপরাধ হইতে জিহ্বাকে সংযত রাখা, মানে জিহ্বাকে বাঁচাইয়ে রাখবেন, সংযত রাখবেন, সতর্ক রাখবেন, যাতে তিলাওয়াতের সময় প্রাসঙ্গিক প্রয়োজনীয় কোনো কিছু বাদ না পড়ে যায়, অপ্রয়োজনীয় কোনো কিছু যাতে ঢুকে না যায়, এই বিষয়টা খেয়াল রাখবেন। যেখানে লম্বা করা 3 আলিফ সেখানে আপনি 4 আলিফ লম্বা করলেন, এটা কিন্তু অপ্রয়োজনীয়। এই জিনিসগুলো থেকে আপনি বিরত থাকতে হবে। এটার নামে হচ্ছে তাজউইদের মুখ্য বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা। কারণ তাজউইদের ফায়দা কি? তাজউইদের ফায়দা হচ্ছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ। তাজউইদের ফায়দা হলো দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করা। তারপরে হচ্ছে তাজউইদের হুকুম কি? তাজউইদ শিক্ষা করাটা কি? তাজউইদ শিক্ষা করাটা হচ্ছে ফরজে কিফায়া, আর এই অনুসারে শিক্ষা করার পরে আপনি ইহা অনুসারে আমল করা হচ্ছে ফরজে আইন। শিক্ষা করাটা হচ্ছে ফরজে কিফায়া, কেউ একজন শিক্ষা করে নিলেই আপনার এলাকার হক আদায় হয়ে যাবে। কিন্তু শিক্ষা করার ফলে যে শিক্ষা করবে সে কি করবে? ইহা অনুযায়ী আমল করা, তার উপর ফরজে আইন। আল্লাহ রাসূল আলাম। তারপরে খেয়াল করুন, এটা একদম জরুরি যে নিয়ম, এটা আমাদের জন্য সবার জন্য উচিত। সেটা হচ্ছে কি? কোরআনুল কারীম তিলাওয়াত করার নিয়ম, তিলাওয়াত শুরু করার নিয়ম কই? কোরআনুল কারীম তিলাওয়াত শুরু করার নিয়ম রহিয়াছে 4টি। কয়টি? 4টি নিয়ম, যেটাকে আমরা আরবিতে বলি ফাসলে কুল, ওয়াসলে কুল, ওয়াসলুল আউয়াল বিসানি, ওয়াসলুস সানি বিসালিস। এইটি হচ্ছে 4টি। ফাসলে কুল, ওয়াসলে কুল, ওয়াসলুল আউয়াল বিসানি, ওয়াসলুস সানি বিসালিস। ফসলে কুল কাকে বলে? ফসলে কুল হলো আলাদা আলাদা, প্রত্যেকটাকে আলাদা করিয়ে পড়বেন। যেমন আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ওয়াকফ করিয়ে আলাদা আলাদা পাঠ করতে হবে। আপনি আউযুবিল্লাহ পরে থামবেন, বিসমিল্লাহ পরে থামবেন, তারপরে সূরা পাঠ করবেন। এটার নাম হচ্ছে ফসলে কুল। তারপরে ওয়াসলে কুল, ওয়াসলে কুল হলো ওয়াকফ না করে সবগুলো একসাথে মিলিয়ে নেবেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা একসাথে একই সাথে মিলিয়ে পড়বেন, সেটার নাম হচ্ছে ওয়াসলে কুল।
তারপরে খেয়াল করুন 3 নাম্বার ওয়াসলুল আউয়াল বিসানি, মানে প্রথমটির সাথে দ্বিতীয়টি মিলাইয়া পড়বেন, মানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে মিলাইয়া পড়বেন বা সূরা আলাদা পাঠ করবেন। ওয়াসলুল সানি বিসালিস, আউযু বিল্লাহ পড়িয়া ওয়াকফ করবেন আর বিসমিল্লাহকে সূরার সাথে মিলাইয়া পড়বেন। এবার আমি প্রথমটি যদি বলি ফসলে কুল, প্রত্যেকটা আলাদা আলাদা পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে আমি আউযু বিল্লাহ পড়ে থামলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে বিসমিল্লাহ পড়ে থামলাম, তারপরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমি আলাদা আলাদা পাঠ করছি। আর ওয়াসলে কুল একসাথে মিলিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইগুলো মিলে এইভাবে আপনি শুরু করতে পারবেন চাইলে। অথবা আরেকটা নিয়ম হলো ওয়াসলুল আউয়াল বিসানি, আউযু বিল্লাহি বিসমিল্লাহ একসাথে পড়বেন, সূরা আলাদা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই যে আমি সূরা আলাদা পড়েছি। আর চতুর্থ নিয়ম হচ্ছে আপনি আউযু বিল্লাহ পড়িয়ে থামবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহর সাথে সূরা মিলিয়ে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন খেয়াল করুন দুই সূরার মধ্যস্থল, দুই সূরার মধ্যস্থল বিসমিল্লাহ পড়ার নিয়ম। আমরা জানি যে দুই সূরার মধ্যস্থল বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মুস্তাহাব, বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মুস্তাহাব। আর কোরআন শরীফ শুরু করার শুরুতে বিসমিল্লাহ পড়া, সেটা আমরা সামনে গেলে পাবো। এবং খেয়াল করুন দুই সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়াটা হচ্ছে মুস্তাহাব, এবং এক সূরা শেষ করিয়ে অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহ পড়া হচ্ছে মুস্তাহাব। তবে সূরা বরাতের শুরুতে বিসমিল্লাহ পড়া অনেকের মধ্যে হারাম, প্রারম্ভ ছাড়া মধ্যস্থলে পাঠ করা মাকরুহ, কারো কারোর মধ্যে সূরা বরাতে প্রথমে বিসমিল্লাহ পাঠ করা মাকরুহ, মধ্যস্থলে মুস্তাহাব। সূরা বরাতের শুরুতে আপনি বিসমিল্লাহ পড়তে পারবেন না, মধ্যস্থলে আপনি যদি বিসমিল্লাহ পড়েন তাইলে হয়ে যাবে, অসুবিধা নেই। এখন সূরা বরাতে বিসমিল্লাহ কেন পড়া যাবে না, রহস্য কিটা, অনেক বিস্তারিত আলোচনা। সংক্ষেপে আমরা যেটা বলি সেটা হচ্ছে বিসমিল্লাহ হচ্ছে নিরাপত্তা বিধানকারী, বিসমিল্লাহ এটা কিন্তু বরকতময়, নিরাপত্তা বিধান বোঝায় অথবা বরকতের জন্য বোঝায়। সূরা বরাতে নিরাপত্তা বিধান করা হয় নাই, এখানে শুধু মারামারির কথা আছে। মানে এখানে দেখেন লিখে দেওয়া আছে যে সূরা বরাতে মুশরিকদের উপর তরবারি চালাইবার নির্দেশ দেওয়া হয়েছে, এই জন্য সেখানে বিসমিল্লাহ লেখা হয় না। এই কথাটা যদি আপনি বলে দেন তাহলে কিন্তু আপনার উত্তর হয়ে যাবে। পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র যদি আপনি বলেন যে সূরা বরাতে মুশরিকদের উপর তরবারি চালাবার নির্দেশ দেওয়া হয়েছে, তাই জন্য এখানে বিসমিল্লাহ লেখা হয় নাই, এতটুকু আপনার আনসার হয়ে যাবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বরাতে যে আলাদা একটি সূরা সেই সম্পর্কে প্রকাশ্য কোনো বাণী প্রদান করেন নাই। সূরা বরাতে আলাদা একটা সূরা, এটা কোনো আলাদা আল্লাহর রাসূল প্রকাশ্যে স্পষ্টভাবে কোনো কিছু বলে যান নাই, তার জন্য এটাকে অনেকে সূরা আনফালের অংশ মনে করেন, এর জন্য সেটা কি বলেন এখানে বিসমিল্লাহ পড়ার প্রয়োজন মনে করেন না। তাছাড়া এই সূরার বিষয়বস্তুর সাথে তার আগের সূরা আনফালের বিষয়বস্তু মিল আছে, উভয় সূরা আসলে একই সূরা হওয়ার সম্ভাবনা রহিয়াছে। উল্লেখিত কারণসমূহের উপর ভিত্তি করিয়া দুই সূরার মধ্যস্থল বিসমিল্লাহ পড়া লেখা হয়েছে না, কেননা বিসমিল্লাহ দুই সূরাকে আলাদা করার জন্য নাযিল হয়, কিন্তু এখানে তো দুই সূরা না এক সূরা, এর জন্য মতবিরোধ আছে, এর জন্য এখানে বিসমিল্লাহ লেখা হয়েছে না। আচ্ছা, সূরা আনফাল শেষ করিয়া সূরা বরাত শুরু করার নিয়ম কয়টি? সূরা আনফাল শেষ করিয়া সূরা বরাত শুরু করার নিয়ম হচ্ছে 3টি, ওয়াকফ, ফসল, সুকুত। ওয়াকফ, ফসল, সুকুত। তোর মধ্যে তৃতীয় নিয়মটি হইতে দ্বিতীয় নিয়ম হইতে উত্তম, আর দ্বিতীয় নিয়ম হইতে প্রথম নিয়মটি উত্তম, মানে ওয়াকফ উত্তম। মানে তৃতীয় নিয়ম কোনটি? সুকুত। সুকুতের চাইতে ওয়াসল উত্তম, আর ওয়াসলের চাইতে ওয়াকফ উত্তম। মানে সর্বোত্তম কোনটি? ওয়াকফ, মানে তামিয়া পড়বেন আপনি। ওয়াকফের নিয়ম হইল সূরা আনফাল শেষ করে ওয়াকফ করিবেন, অথবা আউযু বিল্লাহ পড়ে সূরা আনফাল কি করবেন, এই শুরু করবেন, সূরা বরাত শুরু করবেন, সূরা বরাত শুরু করবেন, সূরা আনফাল শেষ করবেন যেমন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। সূরা আনফালের শেষের আয়াত হচ্ছে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম। পরে আমি থামলাম, তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে সূরা বরাত বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি, এইভাবে পড়বেন। তারপরে ওয়াসল একসাথে মিলিয়ে নেবেন, ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিমুম বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরে দেখেন একটা বিষয় সুকুত। এই নিয়ম উভয় সূরার মধ্যস্থলে 2 হরকত বা 1 আলিফ পরিমাণ নীরব থাকবেন, তারপরে দ্বিতীয় সূরা পড়বেন। এই সুকুত যেটা, এটা অনেকে বলেন সুকুত এবং সাকতার মধ্যে পার্থক্য আছে না। সাকতা শব্দটির বহুবচন হচ্ছে সুকুত, সাকতা শব্দটির বহুবচন হচ্ছে সুকুত। ইমাম হাফস রাহিমাহুল্লাহর মতে কোরআন শরীফে
আরো 2 জায়গায় সাক্তা আছে। এই কোরআন শরীফে আমরা জানি সাক্তা হলো 4 জায়গায়, 4 স্থানে পরেও আরো 2 জায়গায় সাক্তা আছে। এই 2 স্থানে সাক্তা পড়াটা জায়েজ আছে, মানে আপনি চাইলেও সাক্তা আদায় করতে পারবেন, চাইলে না চাইলেও সাক্তা আদায় করতে পারবেন না, অসুবিধা নেই। আপনার মনে চাইলে সাক্তা আদায় করেন, মনে না চাইলে সাক্তা আদায় করতে পারবেন না, অসুবিধা নেই। করতে পারেন, অসুবিধা নেই। কোন কোন স্থানে? সূরা হাক্কার মধ্যে একটি আয়াত আছে, এবং সূরা এই যে আনফাল শেষ করে সূরা বরাতের শুরুতে, এখানে আপনি চাইলে সাক্তা করতে পারেন। এবং হাফস রাহিমাহুল্লাহর মতে কোরআন শরীফে আরো 2 স্থানে, 4 স্থানে তো আছেই ওয়াজিব, আপনাকে সাক্তা অবশ্যই আদায় করতে হবে। আর বাকি যে 2 স্থান, সেখানে আপনি চাইলে সাক্তা আদায় করতে পারেন, চাইলে সাক্তা আদায় না করতে পারেন। এটা হচ্ছে হাফস রাহিমাহুল্লাহর কওল। কারণ এটা হচ্ছে সুকুত যে শব্দটা, এটা হচ্ছে সাক্তা শব্দের বহু হচ্ছে সুকুত। আর সাক্তা এবং সুকুতের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে মনে করেন যে এখানে পার্থক্য আছে, না, এখানে কোনো পার্থক্য নেই। আপনি সাক্তা যেভাবে আদায় করবেন, সুকুত একই সিস্টেম আদায় করবেন। এই বললাম তো যে কোরআন শরীফে সাক্তা 4 জায়গায় স্থানে এবং 2 স্থানে সাক্তা আদায় করা জায়েজ আছে। আপনি চাইলে আদায় করতে পারেন, চাইলে নাও আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু 4 স্থানে আপনাকে অবশ্যই আদায় করতে হবে। এই 2 স্থানের মধ্যে থেকে একটি স্থান হচ্ছে সূরা হাক্কা, ফালকিহ ইলাইহি হালাকা আন্নি মালিয়া, এই যে আয়াত আছে, এই আয়াতের মধ্যে আপনি চাইলেও আদায় করতে পারেন, নাও পারেন। আর সূরা সুকুতের সূরা আনফাল শেষ করে সূরা বরাতের শুরুতে, এখানেও আপনি সাক্তা আদায় করতে পারেন, নাও করতে পারেন। যেমন ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, এই হচ্ছে সুকুতের নিয়ম। আমরা ইনশাআল্লাহ তাআলা পরবর্তী ক্লাসে মাখরাজ সম্পর্কে আলোচনা করব।